ঘরই হচ্ছে মানুষের সবচেয়ে পরম আশ্রয়স্থল। তুমি যতই দূরে যাও না কেন, আবার যখন ঘরে আসতে চাও, ঘর ঠিক তোমাকে নিয়ে নেয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের দারুণ একটি কবিতা, দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান। এই কবিতাটা আমাদের অনেক কিছু মিন করে, হ্যাঁ, অনেক মেসেজ দেয়। দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান, দেখো ডেথ বলতে তো বুঝতে পারছো টাইটেলটাই, যে একটা মৃত্যু অফ দ্য হায়ার্ড ম্যান, মানে একটা ভাড়া করা লোক। দ্যাট মিনস এইখানে কারো একটা মৃত্যু, যে লোকটা কি না একান্ত নিজের মৃত্যু না, অন্য একটা কারো মৃত্যুকে মিন করা হচ্ছে। তো আমরা এই কবিতাটা বেশ বড়, তো আমরা কবিতাটার মূল থিম, সামারি এবং হচ্ছে গিয়ে এই কবিতাটা বেসিক্যালি কী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো নিয়ে আজকের ক্লাসটায় আলোচনা করব। তো এই কবিতায় খুবই কম সংখ্যক ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট অন রয়েছে ওয়ারেন। ওয়ারেন হচ্ছে একজন কৃষক, হ্যাঁ, এবং তার ওয়াইফ হচ্ছে ম্যারি। তো তার ওয়াইফ ম্যারি তার জন্য ওয়েট করছে কবিতার খুব শুরুতেই, যে সে কখন বাড়ি ফিরবে। রাত হয়ে যাচ্ছে, ওয়ারেন এখনও বাড়ি ফিরছে না। সে হয়তো বা তার খামারে আছে, অথবা বাজারে আছে, বা খেতে আছে। তো ওয়ারেন বাড়ি ফিরবে, ম্যারি ওয়েট করছে তার জন্য। এবং ওয়ারেন যখন বাড়ি ফিরেছে, তখন ম্যারি বলছে যে হি হ্যাজ কাম, সে এসেছে। এইবার ওয়ারেনের প্রশ্ন যে কে এসেছে, ওয়ারেন প্রশ্ন করছে যে হু হ্যাজ কাম। এইবার আমরা মূল ঘটনাটা জানতে পারবো। তো এসেছে, ম্যারি বলছে যে এসেছে কে, সাইলাস। তো সাইলাসটা কি? সাইলাস হচ্ছে তাদের বাড়ির একজন ওল্ড সার্ভেন্ট, অনেক দিনই তাদের বাসায় কাজ করে, তাদের কৃষিক্ষেতে কাজ করে, তাদের একজন বিশ্বস্ত সহযোগী ছিল। এবং সে কিন্তু একসময় তাদেরকে ছেড়ে চলে যায়। কেন যায়? সে চেয়েছিল যে তার বেতনটা বাড়ানো হোক, বাট ওয়ারেনও যেহেতু খুব একটা বিত্তশালী ব্যক্তি না, সে তার বেতনটা বাড়াতে পারেনি। তো সাইলাস মনে করলো এই বেতন আমি এখানে আর থাকতে পারছি না, তো আমি একটা ভালো বেতনের, ভালো মজুরির কোথাও একটা কোনো কাজ পেলে সেখানে গিয়ে করব। এবং সাইলাস যখন ওয়ারেনকে ছেড়ে যায়, বা তার ফ্যামিলিটা, তার ক্ষেত খামারটা ছেড়ে যায়, ওই সময় পুরো হারভেস্টিং একটা টাইম, একেবারে তোমার গাছের চারা বপনের একটা উপযুক্ত সময়। ওই সময়ে হচ্ছে গিয়ে সাইলাস তাকে ছেড়ে চলে গেছে, যার কারণে ওয়ারেনকে কী করতে হয়েছে, অনেক প্রবলেমের মুখেও পড়তে হয়েছে। এবং এখন যখন সাইলাস ফিরে এসেছে, এই সময়টা হচ্ছে উইন্টার। ওকে, উইন্টার মানে শীতকাল। এখন এই জায়গায় কি নাই, আর হারভেস্টিংয়ে তেমন কোনো কাজ নাই। তাহলে এই মুহূর্তে আবার সাইলাসকে নিয়ে ওয়ারেন কী করবে? বাট তোমরা জানো যে মেয়ে মানুষ বেশি হচ্ছে মায়া ভালোবাসার প্রতীক, তাই না? এবং এই গল্পটাই, কবিতাটাতে সে বিষয়গুলোই দেখানো হয়েছে। তো ম্যারি চাচ্ছে যে না, সাইলাসকে কী করা হোক, রিসিভ করা হোক। তো ওয়ারেন বলছে যে সাইলাস তো আমাকে, আমার যেটা হারভেস্টিং টাইম বা আমার বিপদের টাইম, আমার যে সময় তাকে বেশি দরকার ছিল, সে সময় সে আমাকে ছেড়ে চলে গেছে তাকে রিকোয়েস্ট করার পরেও। আর এমন সময় ফিরে এসেছে যে এ সময় তাকে আমার দেওয়ার মতো তেমন কোনো কাজ নাই, হ্যাঁ, তো আমি কী করে তাকে দিব? তারপরেও ম্যারি তাকে খুব রিকোয়েস্ট করে ওয়ারেনকে। তা ওয়ারেনকে এখানে তোমরা কি বলতে পারো, একজন হার্ড পারসন, বাট সেও কাইন্ড পারসন। মেরি তাকে বুঝাই যখন, তখন কিন্তু সে ব্যাপারটা বুঝে যায় না, ঠিক আছে, তাকে নেওয়া যায়। তো এইবার হচ্ছে গিয়ে তারা দুজন যখন কথা বলছে, ওই সময় কি হচ্ছে, জ্যোৎস্না স্নাত রাত, চাঁদের আলোয় তারা কথা বলছে দুইজন। আর সাইলাস কোথায় আছে? ম্যারি যখন ফার্স্ট ওয়ান নিটিং করছিল, সেলাই করছিল তার চুলার পাড়ে বসে, ওই সময় সাইলাস এসেছিল তার কাছে, হ্যাঁ। তো সাইলাস ওখানেই আছে। তো ম্যারি বলছে যে তুমি একটু যাও, সাইলাসকে দেখে আসো, তার সাথে একটু কথা বলে আসো। তো এমন সময় চাঁদটাকে মেঘে ঢেকে যায়। এটাই কিন্তু তারা বুঝতে পারে যে কোনো একটা বিপদ আসতে চলেছে, হ্যাঁ, যে এত সুন্দর রাত, চাঁদনি রাত, কিন্তু আবার মেঘে যখন চাঁদটাকে ঢেকে নিয়েছে, তার মানে অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো একটা বিপদ আসতে চলেছে। তো ম্যারি বিভিন্নভাবে তার হাজব্যান্ডকে যখন বিষয়টা আশ্বস্ত করে, তখন সে হচ্ছে সাইলাসকে দেখতে যায়, এবং দেখতে যে সে খুব দ্রুত ব্যাক করে। এবার ম্যারি বলে যে কী ব্যাপার, ওয়ারেন কি সাইলাসের সাথে কোনো কথাই বললো না? মানে মিনিমাম একটা মানুষ গিয়ে যে কথা বলবে, হাই হ্যালো করবে, কেমন আছো, কী অবস্থা তোমার, ততক্ষণ টাইমও নেয়নি, কেন তোমার ওয়ারেন ফিরে আসলো? তো ম্যারি জানতে চাইলে কি বলে, ওয়ারেন বলে যে হি ইজ ডেড, সে মারা গেছে। দেখো সাইলাস কি হয়েছে, সেখানেই শুয়ে অলরেডি সাইলাস ইতোমধ্যে মারাই গেছে। তো এইভাবেই হচ্ছে কি কবিতাটা শেষ হয়। বাট কবিতাটা আমাদের অনেক মেসেজ দিয়ে যায়। কি কি মেসেজগুলো দিয়ে যায় আমরা হচ্ছে কি সেটা দেখব।
আচ্ছা, ফার্স্ট ওয়ান আমরা অরেন এখানে কিসের প্রতীক? একজন ছেলে মানুষ যারা বেশিরভাগ কী হয়, খুব বেশি প্র্যাকটিক্যাল হয়, বাস্তববাদী হয়, অ্যান্ড রেসপন্সিবল, তারা অনেক বেশি দায়িত্বশীল হয়। হ্যাঁ, এবং যদিও সে হার্ড, উপরে তার ব্যবহার হার্ড হলো, ভেতরে সেও কাইন্ড। সে কিন্তু বিষয়টা পরে মেনে নিয়েছিল এবং সাইলাসের সাথে সে কী করতে গেছিলো, কথা বলতে গেছিল। হ্যাঁ, যে সে কেমন আছে তার খোঁজ নিতেও গেছিলো। এখানে এক সময় ওয়ারেন্টি কিন্তু বলে যে সাইলাস কেন আমার কাছে এসেছে? সাইলাসের তো ভাই আছে যে বড় ব্যাংকার, তার অনেক টাকা পয়সা, সে তার ভাইয়ের কাছে যেতে পারতো। কিন্তু ম্যারি বলে কি জানো? ম্যারি বলে হোম ইজ দ্য প্লেস, ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে এমনই একটা জায়গা, ওয়ার, যেখানে ওয়েন ইউ হ্যাভ টু গো, তুমি যখনই যাবে, দে হ্যাভ টু টেক ইউ ইন, সে তখনই তোমাকে নিবে বা রিসিভ করবে। তার মানে এখানে ম্যারি বোঝাতে যাচ্ছে সাইলাস তো সে অনেক দিন ধরে আমাদের এখানে কাজ করছে, দ্যাট মিনস এ বাড়িটা এখন তার নিজের বাড়ির মতো হয়ে গেছে। এবং সাইলাস এখন কি এখানে মরতে এসেছে, মানে একটু মানুষ চাই না যে আমি একটু শান্তি মতো, আমরা যেমন নর্মালি বলি যে আমরা গ্রামের বাড়িতে যে বৃদ্ধ বয়সটা কাটাবো, সেখানে যেন আমি মারা যেতে পারি। তো সাইলাসও কী করতে চেয়েছে, সে এতদিন যেখানে থাকতে চেয়েছে এটাকে সে নিজের বাড়ি বলে মনে করেছে। তার এই যে দেখো আত্মমর্যাদা রয়েছে, সে তার কিন্তু নিজ ভাইয়ের কাছে যায় নাই। হ্যাঁ, সে ফিরে এসেছে তার সেই মনিবের কাছে, সেই পুরনো তার কাজের চেনা শোনা জায়গাতেই সে ফিরে এসেছে, যদিও সে চলে গেছিলো যে কোনো কারণে। হ্যাঁ, তার হচ্ছে মজুরি বাড়ানোরও তো একটা তাগিদ আছে, প্রতিনিয়ত তো জিনিসপত্রের দাম বাড়ে না, সেই ক্ষেত্রে তো মজুরি বাড়ানোর একটা তাগিদ থেকেই যায়। তো দেখো এখানে কিন্তু সাইলাসের একটা যে আত্মমর্যাদাশীল মানুষ, এবং সে যে নিজ বাড়িতে একটু শান্তিতে মারা যেতে চায়, মানে যদিও এটা তার একান্ত নিজের বাড়ি না, বাট কি হয়েছে, এটা এবারতে সে এতদিন কাজ করে এসেছে, বাড়িটাকে সে নিজের মতোই করে নিয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে যে একটি নিজ বাড়িতে আত্মা শান্তির যে ব্যাপারটা, সেইটা কিন্তু বোঝানো হয়েছে। ওকে, আমাদের ম্যারি কিসের প্রতীক? ম্যারি হচ্ছে লাভ, ভালোবাসার প্রতীক। মেয়েরা তো নর্মালি ভালোবাসার দিক থেকে, আমার মেয়েদেরকে সিম্বল অফ লাভ বলাই হয়, সিম্প্যাথি, দয়া বা কাইন্ডনেসের প্রতীক। হ্যাঁ, এবং ইমোশন, মেয়ে মানুষ তো তার মাঝে ইমোশনাল বিষয়টা কিন্তু বেশি কাজ করেছে ওয়ারেনের চেয়ে, কারণ ওয়ারেনের দিকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি কাজ করেছে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এই কবিতাটাতে আরও কী কী বিষয়গুলো বেসিক্যালি মিন করা হয়েছে দেখো, যেমন হচ্ছে তোমার ফ্যামিলি, একটা ফ্যামিলির বন্ধন কেমন হবে এই ব্যাপারটা কিন্তু দেখানো হয়েছে। জাস্টিস, এখানে তোমার যে বিচারের ব্যাপারটা বলা হয়েছে, সে গেছে ঠিক আছে, সে একটা ভুল করেছে, বাট তাকে আবারও যে ব্যাক নিয়ে তারা একটা জাস্টিসের পরিচয় দিয়েছে। এখানে একটা এজ, তাদের বয়স হয়ে গেছে, তার এই যে এখন সাইলাস কি ওল্ড অ্যান্ড সিক লেবার। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার সে মারা গেল লাস্ট পর্যন্ত, এটাতে জানলা। ডেথকে এখানে মিন করা হয়েছে। ফ্রেন্ডশিপ, তাদের ফ্যামিলির মধ্যে যে একটা বন্ধুত্ব, সেটাও মিন করা হয়েছে। এবং গিল্ট, আচ্ছা সাইলাস যখন মারা যায় তার এক মুহূর্তে কিন্তু সে বলেছিল, সে একটি গিল্টি ফিল করেছিল, কিন্তু তোমরা আবার তাকে খুব বেশি দোষারোপ করিও না, সে গিল্টি ফিল করেছিল এবং সে একটা রিডেমশন করতে চেয়েছিল। কি বলে জানো, যে আমি এখন কাজ করতে আসি নাই, আমি, সে মূলত এখানে একটু শান্তিতে মারা যাবে এই কারণে এসেছে যে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে। এবং এই যে হ্যারল্ড উইলসন, তাকে সে কাজগুলো একটু সুন্দর প্রপারলি শিখিয়ে দিবে। হারভেস্টিংয়ে যে কাজগুলো অনেকদিন সাইলাস করে, তো সেটা তো এক্সপার্ট, তো হ্যারল্ড উইলসনকে সে কাজটা শিখিয়ে দিতে চায়। এই যে কাজ শিখিয়ে দেওয়ার মাধ্যমে সে যে ভুলটা করেছে সেটার আত্মশুদ্ধিটা সে কিন্তু করতে চায়। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমরা থিমগুলো জেনে গেছো, তারপর আমরা একটু আলাদা করে থিমগুলো নিয়ে চলো আলোচনা করি। দেখো, হোম অ্যান্ড বিলঙ্গিং, ওই যে কোটেশন দেখলে না, যে হোম ইজ দ্য প্লেস ওয়্যার ওয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু কাম ইন, দে হ্যাভ টু টেক ইন। যখন তুমি হচ্ছে বাড়িতে যাবা, বাড়ি এমন একটা জায়গা সে তোমাকে নিতে বাধ্য। হ্যাঁ, তোমরা দেখো না যে একটা মানুষ যতই অপরাধ করুক, তার বাবা মা লাস্ট পর্যন্ত, তার বাবা মাই তার শেল্টার হয়। হ্যাঁ, তো হোম এমনই একটা জায়গা, এটা একটা বিলঙ্গিং, যে আমাকে লাস্ট পর্যন্ত আমার বাড়ি আমাকে নিতে বাধ্য, বা বাড়িতে গিয়ে আমি সেই শান্তিটা পাই যেটা অন্য কোথাও পাই না। দেখো, ফরগিভনেস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, দয়া, তাকে যে ক্ষমা করে দিয়েছিল, যে সে একবার ভুল করে চলে গেছে বাট এসেছে, তখন তাকে কিন্তু ম্যারি রিসিভ করেছে, ওয়ারেন রিসিভ করার জন্য গেছিলো। এবং হিউম্যান ডিগনিটি, এবং মানুষকে যে কী করতে হবে, সম্মান করতে হবে, বিশেষ করে কারা, যারা উইক অ্যান্ড ডাইং। সাইলাস এখন একেবারে বৃদ্ধ, সে আর কাজ করারও ক্ষমতা রাখে না, কিন্তু এতদিন যেহেতু তোমার বাড়িতে কাজ করে গেছে, তাকে তোমাকে এখন সে রিসিভ করছে। এই যে দেখো, একটা হিউম্যান ডিগনিটি স্পেশালি ফর দ্য ডাইং অ্যান্ড দ্য উইক পিপল। হ্যাঁ, এই বিষয়টি কিন্তু এখানে এই কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে ডেথ, ডেথ তো কবিতার একেবারে টাইটেলই রয়েছে, ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান। বুঝতে পারছো যে সাইলাসের মৃত্যুকে একটা এন্ড অফ দ্য লাইফ, জীবনের সমাপ্তি ঘটায়।
এবং রয়েছে কনফ্লিক্ট বিটুইন হেড অ্যান্ড হার্ট। ব্যাপারটা খুবই মজার, তোমরা ইজিলি বুঝতে পারবা। কনফ্লিক্ট তো বুঝতে পারছো, দ্বন্দ্ব। আচ্ছা, হেড অ্যান্ড হার্ট, হেড বলতে এখানে ওয়ারেনকে বোঝানো হয়েছে, হ্যাঁ, যে হলো হেড কী করে, আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো করে, বাট হার্টের মধ্যে একটা ইমোশন থাকে, হ্যাঁ, এবং আমাদের হার্ট হচ্ছে ম্যারি, কারণ ম্যারির মধ্যে অনেকটা ইমোশন কাজ করেছে, আর ওয়ারেনের মধ্যে হেড কাজ করেছে, প্র্যাকটিক্যাল কিছু কাজ করেছে। তাহলে কনফ্লিক্ট বিটুইন হেড অ্যান্ড হার্ট এর একটা ইম্পর্টেন্ট থিম। এবং লাস্ট ওয়ান হচ্ছে পারপাস অ্যান্ড রিডেমশন। দেখো, আমাদের সাইলাস মারা যাওয়ার সময়ও তার একটা মানে আত্মশুদ্ধির জন্য তার একটা পারপাস ছিল, সেটা কি, যে হ্যারল্ড উইলসনকে সে প্রপারলি হারভেস্টিংয়ের কাজটা সুন্দর মতো শিখিয়ে দিতে চায়। তাহলে এখানে তার যে লাস্ট একটা আত্মশুদ্ধির জন্য তার প্রচেষ্টা, এটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইভাবেই কবিতাটা শেষ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।